সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় কোনো বেতন ভাতার ব্যবস্থা নেই। তাদের জন্য আসলে তারা কত জীবনের ঝুঁকি নিয়ে অনেক কঠিন পরিস্থিতির তারা সংবাদ সংগ্রহের জন্য আমরা দেখেছি কত সাংবাদিককে জীবন দিতে, অথচ রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সামান্য বরাদ্দ থাকে না। এই বিষয়টা আমাকে মানসিকভাবে আহত করে তোলে। রাষ্ট্রের একজন দর্পণ হিসাবে সাংবাদিকরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবে, সুযোগ সুবিধা পাবে, এটাই কামনা করি। এই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ান দ্বারা আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আসলে মেজর জলিল, নবম সেক্টরের কমান্ডার মেজর জলিল একটা কথা বলেছিলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আমরা যদি স্বাধীনই হতাম প্রকৃত অর্থে, সাংবাদিকরা তাদের লেখনীর স্বাধীনতা পেত, বক্তারা তাদের কথা বলার স্বাধীনতা পেত, প্রত্যেকেই পেত তাদের স্বাধীনতা। কিন্তু আড়ষ্ট, রুদ্ধ, কণ্ঠস্তব্ধ করা, কলমকে আটকিয়ে রাখার মতো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী তার গঠনতান্ত্রিক, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে যায়, তাহলে নিশ্চয়ই আমি কেন, আমার দলের কেউই সেই জায়গায় থাকবেন বলে আমার মনে হয় না। এই জন্য আমি এ ব্যাপারে আস্থাশীল, আমি এ ব্যাপারে যথেষ্ট মজবুত সিদ্ধান্তে উপনীত আছি যে আমাদের দল এমন কোনো নীতি নির্ধারণ করবেন না যা দ্বারা আমার মতো একজন ছোট্ট কর্মীকে সেই দলের বাইরে যেতে হবে। এর পরেও মানবিক কল্যাণে যদি আমি মনে করি দলের সিদ্ধান্তের বাইরে মানবিক কল্যাণটাই, দেশের কল্যাণটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, তবে আল্লাহর বাতানো নিয়মে আমি তা করতে রাজি আছি। আমাদের দলের যিনি প্রধান, আমাদের সম্মানিত আমিরে জামাত, আমাদের একজন আস্থার মিনার, আমরা তার নেতৃত্বে জামাত ইসলামী সুসংগঠিত, সংঘবদ্ধ। আল্লাহ যদি জামাত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, দেশবাসী যদি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের কল্যাণে যা করার তাই করবে। আর জামাত ইসলামী, আমি দুঃখিত, প্রশ্নটা আরেকবার করলে ভালো হয়। দলকে আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি এ দেশবাসী এবারে অন্তত ভুল করবে না, জামাত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। যদি জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে তো দেশের কল্যাণে জামাত কাজ করবে। আর যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ কোনো কারণে না পায়, ষড়যন্ত্র করে আসতে দেওয়া না হয়, তাহলে বিরোধী দলে থেকেও জামাত ইসলামী দেশের কল্যাণে কাজ করবে এবং জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করবে। জামাত ইসলামী তার নীতি থেকে কখনো সরে আসবে না এবং দেশের মানুষের বিরুদ্ধে চলে যায় এমন কোনো সিদ্ধান্ত জামাত গ্রহণ করবে না। রংপুর ৬ পীরগঞ্জ আসনে আমি যেটা ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখেছি, আমাদের পীরগঞ্জে অনেকগুলো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো মেরামত, নির্মাণ করা খুবই প্রয়োজন। জনগণ খুবই কষ্ট পাচ্ছে এগুলোর জন্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক ভবনের সমস্যা। এরপরে আমাদের এই এলাকায় মাদকের সয়লাব, যুব সমাজ বেকারত্বের গেলানি নিয়ে আছে। সব কিছু মিলে বেশ কিছু সমস্যা আমাদেরকে জর্জরিত করে ফেলেছে। সম্ভাবনার দিকগুলো এক্ষেত্রে আমি উঠায় নিয়ে আসতে চাই। সেটি হলো, আপনারা জানেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার নির্বাচনী এলাকায়। 25 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা, উন্নত মানের কয়লা। আমার এই নির্বাচনী এলাকাতে 10 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে আমার জন্মের যে ইউনিয়ন 12 নং মিঠিপুর ইউনিয়ন, এখানে আর 10 নম্বর ইউনিয়ন মিলে 10 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অত্যন্ত ভালো মানের লোহার খনি এখানে। তো লোহার খনি, কয়লার খনি উত্তোলনের কাজে যদি আমাদের সরকার বাহাদুর হাত দেন, এটি যদি উত্তোলন করা যায়, তাহলে দেশের অর্থনীতি যেমন চাঙ্গা হবে, বেকারত্ব নিরসন হবে এবং আমাদের এলাকার এই কয়লা ভিত্তিক
শিল্প কলকারখানা এগুলো গড়ে উঠলে পরে বেকারত্ব যেমন থাকবে না, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, একাডেমিক ভবন, অবকাঠামোগত উন্নয়ন যেগুলো করা প্রয়োজন এগুলো যথার্থ মানের সহায়তা পাবে এবং নির্মিত হবে বলে আমি আশা করছি। যুব সমাজের যে মাদকের সবলে তারা আসক্ত হয়ে পড়ছে তাদেরকে যদি উন্নত মানের শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হয়, খেলাধুলা এবং সুস্থ বিনোদন তাদেরকে উপহার দেওয়া যায়, তাহলে মাদকের সবল থেকে যুব সমাজ রক্ষা পাবে। বেকারত্বের গ্লানি দূর হলে সমাজ অবক্ষয় থেকে একটা নৈতিকতার দিকে ফিরে আসবে বলে আমি মনে করি। নির্বাচনী এলাকার ভোটার ভাই বোনেরা যদি আমাকে সংসদ সদস্য হিসেবে ভোট দেন, আমি যদি নির্বাচিত হই, আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দেশবাসীকে জানায় রাখি, পীরগঞ্জের বাইরে আমার কোনো বাড়ি নেই। পীরগঞ্জের বাইরে, দেশের বাইরে আমার কোনো অবস্থান ঠিকানা যাতায়াত তেমন নেই। সুতরাং যার বাড়ি পীরগঞ্জের বাইরে নেই সে বাইরে গিয়ে থাকবে কোথায়? আমাকে থাকতেই হবে পীরগঞ্জে। বরং আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আল্লাহ যদি আমাকে কবুল করেন, সংসদ অধিবেশনে যাওয়ার জন্য যে কয়দিন আমাকে ঢাকায় থাকার প্রয়োজন হবে, সংসদে থাকার প্রয়োজন হবে, আমি ওই কয়দিনে সেখানে দায়িত্ব পালন করে এসে পুরো টাইমটা আমার নির্বাচনী এলাকাতেই, আমার বাড়িতেই, আমার সন্তান, আমার স্ত্রী, আমার তো মা নেই, আমার অসুস্থ বাবার পাশেই আমি সময়গুলো আমার পীরগঞ্জ এলাকাবাসী নির্বাচনী এলাকাতেই কাটাতে চাই। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে এই যে আলুর যেটা আবাদ, এই আবাদটা সবচেয়ে বেশি হয় রংপুরে, দ্বিতীয় হয় বগুড়ায়। আর রংপুরে যত বেশি আলু আবাদ হয়, সবচেয়ে বেশি আলুর আবাদ হয় হলো আমাদের এই 6 আসন, রংপুর 6 পীরগঞ্জ আসনে। তো এখানে কৃষকদের সমস্যা সমাধানের জন্য এখানে একটা বেসিক শিল্পাঞ্চল আমি গড়ে তুলতে চাই। এই শিল্পাঞ্চল যদি গড়ে তোলা সম্ভব হয়, তাহলে আমাদের এখানে কৃষকদের উৎপাদিত পণ্য এগুলো উৎপাদন, সংরক্ষণ, তারপরে এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য একটা সুবিধা কৃষকেরা পাবে। সেক্ষেত্রে কৃষকদের মান উন্নয়ন এবং কৃষকদের তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য যে উদ্যোগগুলো গ্রহণগুলো করা দরকার সেগুলো সিস্টেমেটিক ওয়েতেই হবে ইনশাআল্লাহ। আর যেগুলো ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন আপনি, এখানে আসলে 3টে জেলার মোহনা, একদিক থেকে দিনাজপুর, আর একটা গাইবান্ধা, এদিকে রংপুর, আর একটু দূরে বগুড়া, এই 4টে জেলার মোহনা এই পীরগঞ্জ হওয়ার কারণে উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার হচ্ছে এই রংপুর 6 পীরগঞ্জ। তো এখানে যদি আমরা এটিকে থানাগুলো সংখ্যা বৃদ্ধি করে এটিকে যদি আমরা জেলায় রূপান্তরিত করতে পারি, তাহলে জেলা সদর হলে অথবা কয়লার খনি, লোহার খনি উত্তোলনের কাজ শুরু হলে এখানে এমনিতেই লোহা এবং কয়লা ভিত্তিক শিল্প কলকারখানা বেশি হবে এবং একটা বাণিজ্যিক জোন, অঞ্চল, এরিয়া তৈরি হবে। এটাই তৈরি হবে উত্তরাঞ্চলের প্রবেশ দ্বারটাই তৈরি হবে সকলের জন্য একটা মডেল এলাকা। এখান থেকে ব্যবসা, কৃষি, শিল্প সবকিছু সমৃদ্ধির রাস্তা খুলে যাবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমি যথাযথ ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ান দ্বারা আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আসলে মেজর জলিল, 9ম সেক্টরের কমান্ডার মেজর জলিল একটা কথা বলেছিলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আমরা যদি স্বাধীনই হতাম প্রকৃত অর্থে, সাংবাদিকরা তাদের লেখনীর স্বাধীনতা পেত, বক্তারা তাদের কথা বলার স্বাধীনতা পেত, প্রত্যেকেই পেত তাদের স্বাধীনতা। কিন্তু আড়ষ্ট, রুদ্ধ, কণ্ঠস্তব্ধ করা, কলমকে আটকিয়ে রাখার মতো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় কোনো বেতন ভাতার ব্যবস্থা নেই। তাদের জন্য আসলে তারা কত জীবনের ঝুঁকি নিয়ে অনেক কঠিন পরিস্থিতির তারা সংবাদ সংগ্রহের জন্য আমরা দেখেছি কত সাংবাদিককে জীবন দিতে, অথচ রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সামান্য বরাদ্দ থাকে না। এই বিষয়টা আমাকে মানসিকভাবে আহত করে তোলে। রাষ্ট্রের একজন দর্পণ হিসেবে
সাংবাদিকরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবে, সুযোগ সুবিধা পাবে, এটাই কামনা করি। এই জন্য সকলের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামীর একটা অন্যতম পদক্ষেপ। জামাত যদি ক্ষমতায় যায়, কাউকেই কোনো বিষয় নিয়ে রাজপথে নেমে আন্দোলন করতে হবে বলে আমি মনে করি না। আমি মনে করি সকলেই ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার, আর আমরা সেই অধিকার নিশ্চিত করতে চাই। ইনশাল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন, কাউকে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না, আমরা সকলকে নিয়ে বসে তাদের সমস্যাগুলোর সমাধান করবো ইনশাল্লাহ। ক্লিয়ার কথা হচ্ছে, হ্যাঁ এটিকেই জয়যুক্ত করা দরকার, হ্যাঁ ভোটেই সকলের রায় দেওয়া দরকার, হাতেই রায় দেওয়া দরকার। হ্যাঁ যদি জিতে যায় তাহলে দেশ জিতে যাবে, আর ভুলক্রমে কেউ যদি নাতে ভোট দেয়, না জিতে যাওয়া মানে পরাজয়ের গ্লানি আমাদেরকে বয়ে বেড়াতে হবে। সেক্ষেত্রে আমি সকলকে অনুরোধ করব, দেশবাসী ভোটার ভাই বোনদেরকে অনুরোধ করব, সকলেই যেন হাতে ভোট দিয়ে এ দেশের সকল উন্নয়নে, সকল কর্মকাণ্ডে তারা জয়যুক্ত করেন, জয়যুক্ত হন। হাতে ভোট দিলে দেশবাসী বিজয়ী হবে, নাতে ভোট দিলে পরাধীনতার শিকল, অবক্ষয়ের শিকল আমাদেরকে পরে ফেলতে হবে। অতএব অবশ্যই হাতে সকলে ভোট দেবেন, এই আশা আমি করি। ধন্যবাদ আমার প্রিয় ভোটার ভাই বোনরা, রংপুর ৬ পীরগঞ্জ আসনে, সেই সাথে দেশবাসী ভাই বোনদেরকে আমি বিনীত অনুরোধ করব, সকলে হাতে ভোট দেবেন। যারা কষ্ট করে আমার সম্মানিত সাংবাদিক বৃন্দ আমার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছেন, তাদের সাথে দুটো কথা বলার সুযোগ হলো। তাদের এই সেবা, তাদের এই খেদমত যেন আল্লাহ কবুল করেন। তাদের যে কষ্ট, মনের কষ্ট, এই কষ্টগুলো যেন আল্লাহ দূর করে দেন। আমি সকলের জন্য দোয়া করে, সকলের কাছে দোয়া চাই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।